এটা কোনো বাজি নয়, এটা মৃত্যুদণ্ড, যা থেকে বাঁচা এক কথায় অসম্ভব। যে মহিষাসুরকে সংহার করার অত্যন্ত দুর্গম কাজ করে তাকেই দুর্গা বলা হয়। সবাই ভালো করে শুনে নিন, না আমি কংসের কাছে যাব, না আমরা 3 গুণ কর দেব। রাধা এখানে যা যা বলেছে 100% ঠিক কথা বলেছে। এই রাত্রি কি? এই রাত্রিকে আমরা নবরাত্রি বলি। এই রাত্রি সেই রাত্রি যেখানে মা দুর্গার আশীর্বাদ সমৃদ্ধ আছে। এটা সেই রাত্রি যেখানে মা দুর্গার অন্তহীন শক্তির পুজো করা হয়, তার উৎসব আমরা পালন করি। আমরা শক্তিকে পুজো করে থাকি, দুর্বলতাকে নয়। আমরা ভালোর খারাপের বিরুদ্ধে জয়লাভকে পুজো করি। এটাই হলো নবরাত্রি। এবার আমরা নিজেরাই কিভাবে খারাপের কাছে হারতে পারি বলুন? একটু ভাবুন, এই নবরাত্রির শুভ লগ্নে একজন অত্যন্ত সাধারণ নারী অত্যন্ত কঠিন একটা কাজ করে দুর্গা হয়েছেন। ঠিক সেইভাবেই আমাদের সবাইকে, এখানে উপস্থিত প্রত্যেক বর্ষণাবাসীকে কংসের বিরুদ্ধে লড়াই করতেই হবে। হ্যাঁ, এই কাজ অত্যন্ত কঠিন। হ্যাঁ, এই কাজ আমাদের অসম্ভব মনে হচ্ছে, কিন্তু এই কাজ আমাদের সম্ভব করতেই হবে। না হলে এই নবরাত্রির পুজো করার কোনো মানে হয় না। কেন করছি আমরা এই পুজো? কেন উৎসব পালন করছি আমরা এই নবরাত্রিতে? আমি আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সকাল বিকেল কৃষ্ণ জ্ঞান, এটা জ্ঞান দেওয়ার সময় নয় কৃষ্ণ। আসল ব্যাপারটা বুঝে সঠিক সিদ্ধান্ত, সঠিক সমাধান খোঁজার সময় এটা, বুঝেছ? তাই জ্ঞানের বুলি আওড়ে বর্ষণার এই সরল মানুষদের ভুল বোঝানোর কোনো চেষ্টা করো না তুমি। কৃষ্ণ, এটা এমন একটা কাজ যেটা কেউ করতে পারবে না। আর তুমি হয়তো আবেগের বশে ভুলে যাচ্ছ যেতে আমাদের সবার শুধু জীবনই নয়, পুরো বর্ষণার অস্তিত্ব সংকটে পড়তে পারে। তাই তুমি এখন চুপ করে থাকো, বুঝেছো? ক্ষমা করো আয়ান, কিন্তু আমার মতে তুমি একেবারেই ঠিক বলছো না। কানাই আর রাধা একদম সঠিক কাজ করছে। আর রাধা মহারাজা কংসর সামনে যা করেছে আর যা কিছু বলেছে সেটাও আমার মতে একদম ঠিক। আমরা 3 গুণ কর দিয়ে আমাদের সন্তানকে না খাইয়ে মারতে দিতে পারবো না। আমরা সব মহিলা রাধার সাথে একমত। হ্যাঁ হ্যাঁ, আমরা রাধার সাথে আছি। হ্যাঁ হ্যাঁ, আমরা রাধার সঙ্গে আছি। রাধার সিদ্ধান্ত একদম সঠিক। আমরা সবাই রাধার পাশে আছি। বাবা, যদি আজকে আমরা এই অন্যায়ের সামনে মাথা নত করে পিছিয়ে যাই তাহলে আরো ক্ষতি হবে। এই বাজি জেতা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। আর যদি আমরা অসফল হই তাহলে রাধা নিজে আমাকে কংসের সাথে দেখা করতে নিয়ে যাবে। আমি নিজে যাব রাধার সঙ্গে মথুরা কংসের সাথে দেখা করতে। আর আমিও
আমি নিজে আমার কানাইকে ওখানে পাঠাবো। এই মায়াবী কৃষ্ণ সব খেলা নষ্ট করে দিল। ওই মূর্খ মহিলাদের মতো পুরুষদেরও মানিয়ে ফেলার আগে আমাকেই কিছু করতে হবে। এই কি হয়েছে কি আপনাদের? এরকম আবেগের বশে সে ভুলভাল সিদ্ধান্ত নেবে। বর্ষণার সব মহিলা মূর্খ। এবার আপনারা বলুন, আপনারা ওদের সঙ্গ দেবেন? আর বর্ষণার অস্তিত্বের ধ্বংস হওয়া নিজেদের চোখে দেখতে চান? না, তাড়াহুড়ো করবেন না। এটা একটা অনেক বড় সিদ্ধান্ত। পুজো পর্যন্ত সময় আছে আমাদের কাছে। ততদিন ভালো করে নিজেদের মধ্যে আলোচনা পরামর্শ করে তারপর এখানে এসে আমাদেরকে বলুন যে বর্ষণার মহিলাদের মতো এখানকার পুরুষরাও কি এই ধ্বংসে অংশগ্রহণ করবে, নাকি মহারাজ কংসের কথা মতো কাজ করবেন। এত চিন্তা করো না রাধা। কি হয়েছে? শুধু এটাই ভাবছি যে বাবা আর গ্রামের বাকি পুরুষ মহিলাদের সাথে রাজি হবে তো। তুমি শুধু নিশ্চিন্ত থাকো, আমরা যা সিদ্ধান্ত নেব তাতে আমরা সফল অবশ্যই হব। কিন্তু কিভাবে? প্রেম দিয়ে। রাধা, এটা আবশ্যক নয় যে প্রত্যেকবার পুরুষ আর মহিলা একই পথে চলবে। কখনো কখনো তারা একে অপরের থেকে দূরে চলে যায়, কিন্তু যদি মনে ভালোবাসার শক্তি থাকে তাহলে বিশ্ব জয় করা যায় রাধা। এটাই ভালোবাসার সব থেকে কঠিন পরীক্ষা, আর এটাই ভালোবাসার সব থেকে মহান শিক্ষা। আর এই শিক্ষা প্রদান করার জন্য নারায়ণ আর লক্ষ্মীর সপ্তম অবতার এসেছিল রাধা, শ্রীরাম আর সীতার রূপে। নবরাত্রির শুভ সূচনা হয়ে গেছে, আর এই সময় অত্যন্ত শুভ, কারণ এই সময় জগৎ মাতার সাথে জড়িত। মা কত ছোট একটা শব্দ, কিন্তু যদি ভালোভাবে দেখেন তাহলে সমগ্র সংসার এই শব্দের মধ্যে লুকিয়ে। মা যে তার সন্তানের জন্য যথাসম্ভব চেষ্টা করে, সবকিছু করতে প্রস্তুত থাকে। মা যার সব থেকে বড় গুণ অটল থাকা, মনের মধ্যে না কোনো অসৎ উদ্দেশ্য, না কোনো ভেদাভেদ, না কোনো ছল চাতুরি। বড়ই সরল হয় এই মা। সন্তান যদিও বা মিছে মিছে কেঁদে ওঠে, মায়ের মনে হয় সন্তানের হয়তো সত্যিই খিদে পেয়েছে। মা জন্মদাত্রী হোক বা পালিকাই হোক, স্বর্গ, এই স্বর্গ আমরা মায়ের চরণের তলায় খুঁজে পাই। তাই এই মাকে আমাদের শত কোটি প্রণাম। রাধা রাধা। জগদম্বিকা।